আপনি তাহলে মনে করছেন যে প্রতি মুহূর্তে কেউ আপনাকে খুন করতে চায়? রাইট। না 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 ডক্টর, প্রতি মুহূর্তে না, স্পেশালি যখন আমি একা থাকি তখন। হ্যাঁ, আচ্ছা মিস রিনি, আপনি যখন এর আগের বার এসেছিলেন আমি আপনার কাছে আপনার হাজবেন্ডের টেলিফোন নাম্বার চেয়েছিলাম, আপনি দেননি। এখন দেবেন? না, আপনার কি মনে হয় না যে ওর নাম্বারটা যদি আমি আপনাকে দিই ও আরো বেশি সতর্ক হয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে হতে পারে হতে পারে। আচ্ছা, আপনার স্বামীর তো হোস্টেল ব্যবসা, তাই না? তাহলে দেখুন, এই যে উনি উনি কিন্তু চাইলেই আপনার উপর গোয়েন্দাগিরি করতে পারেন। করে তো। আচ্ছা মিস রিনি, আপনার আর কাকে কাকে সন্দেহ হয়? সবাইকে সবাইকে। আপনাকেও। আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো। আপনি হাসছেন কেন? আপনার কি মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না না, সে কি, বিশ্বাস করবো না কেন? আমি বিশ্বাস করেছি, 100 বার আপনার কথা বিশ্বাস করেছি। এই যে দেখুন, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, আপনি শুধু 1 সপ্তাহ ওষুধগুলো খেলে আমার বিশ্বাস আপনি একটা বিশ্বাসের জায়গায় পৌঁছতে পারবেন। ওকে। আপনি আমাকে ঘুমের ওষুধ দিচ্ছেন কেন? আমার তো ঘুম নিয়ে কোনো প্রবলেম নেই, আমার ঘুম হয়, ভালো ঘুম হয় রাতে। আপনার বাবা কি মেডিসিনের ডাক্তার? হ্যাঁ। কেন? আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? না না না, আমি আপনার বাবাকে চিনি না আসলে। এটা বলতে পারেন যে আমার একটা আন্দাজ। কারণ দেখুন, আমি যে ওষুধ দুটো লিখেছি এগুলো কিন্তু আনকমন ব্র্যান্ড, কারো বোঝার কথা না এটা ঘুমের ওষুধ, কিন্তু আপনি দেখেই বুঝতে পেরেছেন এটা ঘুমের ওষুধ।
ছিলে তুমি? ম্যাডাম টয়লেটে গেছিলাম। টয়লেটে গিয়েছিলে না? সারাক্ষণ শুধু আড্ডাবাজি। যাও বাড়ি দুটো। বৃষ্টি, কেমন আছিস তুই? আমি ভালোই, কিন্তু তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আমি আসলে ভালো নেই রে। তোর কি এখনো মনে হচ্ছে তোকে কেউ খুন করতে চাচ্ছে? এখন আমি শিওর। আমি বুঝি না, তোকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তুই আগেও পাগল ছিলি, এখন আরো বেশি পাগল হচ্ছিস। আচ্ছা শোন, আমি তোকে পর ফোন দেবো। বাসার কাছে চলে এসছি। সেই তখন তো পানি খাইতেছি। তুমি শুরু করলেই পারতে। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। মনে আজকে একটা ঘটনা ঘটছে। আমার হোস্টেলে দুইটা পোলা আইছে থাকার জন্য। তারা হলো ইউনিভার্সিটিতে ভর্তি হইব। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা ছাত্র না, তারা হইলো গিয়া ছিনতাইকারী। কি বল ভাইয়া? তুই চিন্তা কর একবার, ছাত্র না হয় ছিনতাইকারী। তর্কি দে। এইসব লোক কি তোমার হোস্টেলের রেগুলার আসে? আরে না না, রেগুলার আইব কেন? শুনো, আমার ওই হোস্টেলে ছাত্র ভর্তি করাই, শুধু ছাত্র, ওইসব ছিনতাইকারী টিনতাইকারী ভর্তি করাই না, বুঝছো? ভাবি, তুমি কিছু খাবে না? দাঁড়িয়ে আছো যে, তুমি কি কিছু ভাবছো? আমার খেতে ইচ্ছে করছে না। বেশ কদিন ধরে আমি লক্ষ্য করছি তুমি কেমন যেন আনমনা থাকো। আর দূর, তোর ভাবি হলো গিয়া দার্শনিক 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 মানুষ। কি হচ্ছে তোমার? কি হচ্ছে তোমার? কি হচ্ছে তোমার? এটা আমি কি হচ্ছে তোমার? এমন করতেছো কেন? কি হয়েছে? এটা আমি কি হয়েছে তোমার? কি হয়েছে? এই যে
আমি শিবলি আমি কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? এই যে দেখো এই যে আমি শিবলি কিচ্ছু আনে তোমার। এই যে আরে কি হয়েছে তোমার? কিচ্ছু আনাই, সব ঠিক আছে, কিচ্ছু রিনি, আমি আপনাকে এখন কিছু কঠিন এবং সত্য কথা বলতে চাই। জি স্যার, বলুন। ধরুন এই মুহূর্তে আমরা যদি কাজটা করতে না পারি কিংবা আমাদের কাজটা করতে মন চাচ্ছে না, তখন কি কাজটা করা উচিত বলুন? জি না স্যার। জি না স্যার তো কোনো অ্যান্সার হলো না। কাজটা করা উচিত কি উচিত না সেটা বলুন। কাজটা করা উচিত না। আপনি আজকে যে বিলটা সই করেছেন সেখানে 10 লাখ টাকার পরিবর্তে আপনি 1 কোটি টাকা লিখেছেন। ও মাই গড, অ্যাকাউন্ট যদি ভুলটা না ধরতো তাহলে আমি ফকির হয়ে যেতাম। চুপ করে থাকবেন না, কথা বলুন। কথা বলুন না, আমার মাথায় কিন্তু রক্ত চলে যাচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে এখন আপনাকে গুলি করে মারি। হ্যালো, কে বলছেন? মনে করেন আমি আপনার বন্ধু। কে কে বলুন তো? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি।
কি চাই আপনার? কেন ফোন করেছেন আমাকে? কি চাই তা জানি না, তবে এইটুকু জানি আজ নীল শাড়িতে আপনাকে অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ? কে আপনি? কে? বললাম তো, আমি বলার মতো কেউ নই, তবে আপনাকে অনেক করে চিনি, অনেকটা জানি। হ্যালো? আরে কি ব্যাপার, তুমি বারবার ফোন কাটতেছো কেন? না না, মানে 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 করতেছো কেন? আচ্ছা তোমার কি হয়েছে কত? আমার আমার কিছু হয়নি। শোনো, আমি তোমার অফিসে নিছে, মানে আজকে একটা প্ল্যান করছি, তোমারে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবো। সারাটা দিন তো ব্যবসা করি, তোমার তো একদম সময় দিতে পারি না। কিন্তু আজ আজ আমার হাতে অনেক কাজ আছে। শুনো, কোনো কাজ টাজ নাই, তুমি এখনই নামে আসো, আমি যে ফোনটা রাখতেছি। ওকে? স্যার স্যার কই যান স্যার? সামনে। স্যার আমি জানি স্যার আপনারা কই যাইবেন। তোর পাটা বেশি সাহস। ওই বেটা, আমি কোথায় যাবো না যাবো তোকে জিজ্ঞেস করতে হবে? তো জানতে হবে? যাও কিন্তু থেকে। তোমার ভালো লাগছে? কি অবাক হচ্ছ না আমার মুখে শুদ্ধ ভাষা শুনে? আমরা কোথায় যাচ্ছি? আরে আমি তো অশিক্ষিত না, শুধু ব্যবসার কারণে দিন দিন পাল্টে যাচ্ছি। তোমাকেও সময় দিতে পারছি না, এমনকি নিজেকেও সময় দেই না। আমার তো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, সেটা তো আমিও বুঝি। আমরা কোথায় যাচ্ছি? আমি বুঝতে পারছি না, এই একটা প্রশ্ন তুমি কেন বারবার করছো? তুমি আমার সঙ্গে যাচ্ছ, দ্যাটস ইনাফ। আমার আর মুড নাই, চলো। জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। অনেক দিন আগে একবার এখানে এসেছিলাম, সেদিনই ভেবেছিলাম কি ভেবেছিলে? আরে বাদ দাও, আজ আর বলতে ইচ্ছে করছে না, মাথায় একেবারে রক্ত উঠে যাচ্ছে। এক কাজ করি, চলো অন্য জায়গায় যাই। না না, কোথাও যেতে ইচ্ছে করছে না। কোথাও না গেলে হয় না? না, তা হবে না, আজকে আমরা যাবই যাব। কোথায় নিয়ে যেতে চাও তুমি আমাকে? কি চাও তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে কোথাও যাব না।
আমি এক্ষুনি ঢাকায় চলে যাব, রাইট নাও। আরে খবরদার, খবরদার, আমার কাছে আসবে না, কাছে আসবে না তুমি। এই কি হচ্ছে তোমার? কি প্রবলেম তোমার? ওই ছেলেটা কে? কোন ছেলেটা? বুঝতে পারছো না? না না বুঝতে পারছো না? সিএনজি পাম্পের ওই ছেলেটা, ওই ছেলেটা তোমাকে কিভাবে চেনে? আরে কি আজব, ওই ছেলেটাকে আমাকে কিভাবে চিনবে? আমি প্রত্যেকদিন ওই গ্যাস স্টেশনে গ্যাস আনতে যাই, ছেলেটা হয়তো আমাকে দেখেছে, সেই কারণে আমাকে চেনে। তাহলে ওই ছেলে কিভাবে জানলো যে আমরা দুজনে ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, ও কি করে জানবে? আচ্ছা কি আবল তাবল তুমি বলছো? আবল তাবল বলছি না শিবলি, তুমি যে প্ল্যান করেছো না, তোমার প্ল্যান কোনোদিন সাকসেস হবে না, আমি তোমাকে বলে রাখছি। প্ল্যান? কিসের প্ল্যান? এই রিনি, তুমি পাগল হয়ে গেছো? কি? আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে গেছি? শোনো শিবলি, তুমি যেটা করতে চাচ্ছ না, আমি সেটা তোমাকে কোনোদিন করতে দেব না। তুমি ভুল করছো, ভুল করছো তুমি। তুমি পারবে না করতে। তুমি আমার সাথে যা করতে যাচ্ছ কোনোদিন করতে তুমি পারবে না না। না, থামো থামো প্লিজ, স্টপ ইট। তুমি আসলে পাগল হয়ে গেছো। কি জায়গা বলছো তুমি? পাগল হয়ে গেছি শিবলি, শিবলি না। আপনি জব করেন? এখন যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো লিফটটা বন্ধ হয়ে যাবে, ভিতরে আলোটাও নেমে যাবে, তখন কি অবস্থা হবে একবার ভাবেন তো। এর কোনো কথা হলো? আপনি যা খুশি তাই করছেন, এটা তো হয় না। স্যার, আমি কিছুদিনের জন্য ছুটি চাই। ছুটি? আচ্ছা, ছুটির ব্যবস্থা করছি। এখন বলুন, আপনি গতকাল যে ভুলটা করেছেন সেই ভুলের পুনরাবৃত্তি কিভাবে হলো?
আচ্ছা, কালো পোশাক পরা যে লোকগুলো আপনাকে ফলো করে সেই লোকগুলো দেখতে কেমন? ওনারা ডক্টর, আমি তো ওনাদেরকে ভালো মতো খেয়াল করিনি। তার মানে আপনি নিশ্চিত নন যে কোনো একজন আপনাকে ফলো করছে না, অনেক মানুষ আপনাকে ফলো করছে, তাই না? হ্যাঁ। আচ্ছা রিনি, আপনার বাবা মা তো কানাডায় থাকেন, জি। আপনার স্বামীর সাথে আপনার বিয়েটা, আই মিন বিয়েটা কি প্রেমের ছিল নাকি অ্যারেঞ্জড? অ্যারেঞ্জড। আচ্ছা, আপনার প্রথম স্বামীর মৃত্যুর ঠিক কতদিন পর আপনার এই বিয়েটা হয়েছে? দেখুন, আমি যেহেতু আপনার চিকিৎসা করছি, তাই আপনার ব্যক্তিগত সব বিষয় আমাকে ঘেঁটে দেখতে হয়েছে। কিভাবে? আচ্ছা, সেটা না হয় নাই বললাম। আচ্ছা, আপনার প্রথম স্বামীর মৃত্যু তো স্বাভাবিক ছিল না, তাই না? ও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। হ্যাঁ, ওনার নাম ছিল রাশেদ। আর আপনার এই যে রোগটা, এই রোগটাও তো আপনার স্বামীর মধ্যে ছিল, তাই না? উনিও তো ভাবতেন যে কেউ একজন তাকে খুন করতে চায়। এক্স্যাক্টলি ডক্টর। ডক্টর, ও সব সময় ভাবতো আমি ওকে খুন করতে চাই, কিন্তু জানেন ডক্টর, আমি ওকে অনেক ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসতাম, পাগলের মতো। দেখুন রিনি, মানুষের মন অত্যন্ত জটিল, অনেক অনেক জটিল একটা বিষয়। এত জটিল যে আমরা কখনোই এর কোনো দল খুঁজে পাই না। সে যাকে আমার মনে হয় আপনার বর্তমান স্বামী খুব ভালো একজন মানুষ। উনি কখনো আপনাকে খুন করবেন না, অথবা এরকম চিন্তাও উনি কখনো করবেন না। আপনি আপনার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দিন, একদম ঝেড়ে ফেলে দিন। রিনি, আমি কি বোঝাতে পারলাম আমার সব কথা? তুমি আমি আসলে কাকে না না, তুমি একা একা সরি বলবে কেন? আমিও তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমার সঙ্গে শেয়ার করো। দেখো, আমার যদি ভুল হয়ে থাকে তারপর বলো। সমস্যা হচ্ছে শিবলি, সমস্যা হচ্ছে, অনেক অনেক বড় বড় সমস্যা। আমাকে বলো। আমি কাউকে বলতে পারছি না, ইনফ্যাক্ট তোমাকেও না। জানো, আমি
আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আর কোনো অশুদ্ধ ভাষা তোমার সঙ্গে অশুদ্ধ ভাষা শুনতে আমার একটু ভালো লাগে না। রিনি 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 কোথায় গেল? আচ্ছা, আপনার স্ত্রীর সাথে কি প্রায় আপনার ঝগড়া হতো? না। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্ত্রী থানায় একটা জিডি করেছিল এবং তাতে উল্লেখ ছিল কেউ একজন তাকে খুন করতে চায়। আমি বুঝতে পারছি না অফিসার, মানে আমি কেন আমার স্ত্রীকে খুন করতে চাই? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, তবে দারোয়ান, ড্রাইভার এই জাতীয় লোক বলছে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা অফিসার। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিচার করা এটা তো আমাদের না, এটা কোনো কোর্ট। ওকে, তো বলুন আমাকে এখন কি করতে হবে? দেখুন, এই মুহূর্তে আমি আপনাকে থানায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নিচ্ছি না। বরং আপনাকে আমি 3 দিনের টাইম দিয়ে গেলাম। এর মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে খুঁজে পান তো ভালো, আর যদি না পান সরি, তখন আমার কিছু করার থাকবে না। এই একই রকম অসুখ কিন্তু ওনারও ছিল, মানে আপনার স্ত্রীর প্রথম স্বামীর ছিল। কি বলেন ডক্টর? ইয়েস, উনিও কিন্তু ভাবতেন যে কেউ ওনাকে খুন করতে চাইছে। সো আমার যেটা মনে হচ্ছে যে এই ঘটনাগুলো পর্যায়ক্রমে আপনার স্ত্রীর ভেতরে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে তার এই মেন্টাল ডিসঅর্ডারটি সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে এখন কি করা যায়, মানে কি করলে অসুস্থ হবে? দেখুন, এই জাতীয় রোগীর ক্ষেত্রে শুধু ওষুধপত্র দিয়ে কিন্তু চিকিৎসা হয় না, তারা পরিপূর্ণ সুস্থ হন না। এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে রোগীর চারপাশে যারা থাকেন তাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, তাদেরকে বুঝতে হয়, সিম্প্যাথেটিক হতে হয়, সময় দিতে হয়, ভালোবাসতে হয়। তাহলে আস্তে আস্তে দেখবেন যে রোগী ক্রমান্বয়ে সুস্থতার দিকে ফিরে আসে। আপনাকেও আপনার স্ত্রীকে
অনেক বেশি সময় দিতে হবে, ভালোবাসতে হবে, ওনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, আস্থা ফিরিয়ে আনতে হবে। তাহলে একসময় দেখবেন যে এই সমস্যাটা ওনার মধ্যে আর নেই। চলো। কি হলো? বাসায় চলো। শিবলি, আমি জানি না আমার কেন এরকম হচ্ছে। আমি আমি এখন কি করবো শিবলি? আমি আমি কাউকে ট্রাস্ট করতে পারছি না, কাউকে না। আমার শুধু মনে হচ্ছে সম্ভবত কেউ আমাকে খুন করতে চায়, কেউ আমাকে খুন করতে চায়। আমার শুধু মনে হচ্ছে কেউ আমাকে খুন করতে চায়। রিনি, প্লিজ প্লিজ প্লিজ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই যে আমি আছি না, আমি থাকতে কেউ কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে? কোনোদিন না, কেউ পারবে না। কিন্তু আমি তো তোমাকেও হ্যাঁ ভালোবাসো, আমি জানি তো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা, তুমি এত বোকা কেন? আমি কি কোনোদিন তোমাকে ক্ষতি করতে পারি? কোনোদিন পারি? এটা হচ্ছে একেবারে তোমার মনের ভুল, একেবারে। এটা জাস্ট তোমার একটা ভাবনা, আর কিছু না। কাউকে ট্রাস্ট করতে হবে না, শুধু আমাকে ট্রাস্ট করো, ঠিক আছে? চলো, উঠো 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 উঠো, চলো। কি হলো? শিবলি, সত্যি আমার কিছু হবে না? এই, তোমাকে আমি বললাম তোমার কিচ্ছু হবে না।